এই মুহূর্তের বিগ ব্রেকিং, দীঘার জগন্নাথ মন্দির নিয়ে কলকাতা হাইকোর্টে ফের অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলে আসি মূল খবরে। দীঘার জগন্নাথ মন্দির নিয়ে এবার কলকাতা হাইকোর্টে আবারও মামলা দায়ের হলো। আর এই মামলায় রাজ্য ও হিডকোর্ট থেকে হলফনামা তলব করেছে আদালত। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। হাইকোর্টে মামলাকারীর বক্তব্য, দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে হিডকোর অর্থ সাহায্যে, আর হিডকোর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য জানান, এটা আইনের পরিপন্থী, জনগণের টাকা এভাবে ব্যবহার করা যায় না। এই পরিপ্রেক্ষিতে অডিট রিপোর্টেও সেই তথ্য উঠে এসেছে বলে জানানো হয়েছে। অন্যদিকে হিডকোর তরফে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে মামলার পরবর্তী শুনানির দিন রাজ্য ও হিডকোর্ট থেকে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। এর আগেও হিডকো ইস্যুতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। মামলাকারীর অভিযোগ ছিল, ট্রাস্টে অনুদান দিলেই ঠিকানা দেখানো হচ্ছে হিডকো অফিসের। তাই তিনি প্রশ্ন তুলেছিলেন, সরকার কি মন্দির তৈরি করতে পারে? তাহলে অনুদান দিলে আয়কর ছাড়ের কথা কেন বলা হচ্ছে? পাশাপাশি পুরীর মতো দীঘার জগন্নাথ মন্দিরকে ধাম একটা দেওয়ার কারণেও মামলা হয় কলকাতা হাইকোর্টে।